খুলনার কিছু মন্দিরে আমাদের হিন্দুদের দুর্গা মন্দিরে খুলনার কিছু দুর্গা মন্দিরে উড়ো চিঠি দেওয়া হয়েছে। তো চিঠিটা হচ্ছে এরকম যে চিঠির ভিতরে কামের মাঝে যেগুলো লেখা ছিল সেগুলো হচ্ছে যে অনেক বড় বিবৃতি, যেটা দেখে বা শুনে আপনি নিজে শিহরিত হয়ে যাবেন বা শিহরে উঠবেন যে আমরা এই স্বাধীনতা চেয়েছিলাম বা এই স্বাধীনতা কি আমাদের দরকার ছিল, বা এই স্বাধীনতার জন্য কি ছাত্র সমাজ 2024-এ এসে দেশকে স্বাধীন করেছে বা সরকারের পতন ঘটিয়েছে, এই স্বাধীনতা আমরা চেয়েছিলাম। বাহ, সুন্দর ছাত্র সমাজ, তোমাদেরকে ধন্যবাদ দেন। বিষয়টা হচ্ছে এরকম যে 5 লক্ষ টাকা করে দিতে হবে প্রতি পূজা করার জন্য। হ্যাঁ, প্রত্যেকটা খুলনার কিছু মন্দিরে পুরো চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিগুলোর মধ্যে কামের মধ্যে বিস্তারিত লেখা ছিল, বাট সব কিছুর মূল্যে যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে বা যেটা বেশি আলোচনায় এসেছে সেটা হচ্ছে যে 5 লক্ষ টাকা করে দিতে হবে প্রতিটা পূজার ক্ষেত্রে। হ্যাঁ, একটা প্যানেলের যে পূজা হবে একটা পূজা মণ্ডপ থেকে 5 লক্ষ টাকা করে দিতে পারলে পূজা করা হবে। কিন্তু কোনো নির্দিষ্ট নাম দেয়নি বা কোনো কে দিয়েছে বা কে চিঠিগুলো পাঠিয়েছে ওইগুলো কোনো সিদ্ধান্ত বা ওইগুলো কোনো নাম টাম চিঠির মাঝে দেওয়া হয়নি। কিন্তু শুধু এই বিবৃতিটা দেওয়া হয়েছে যে 5 লক্ষ টাকা করে দিতে হবে প্রতি পূজায়, পূজা করতে গেলে 5 লক্ষ টাকা করে দিতে হবে। দেন সুন্দর স্বাধীনতা পেয়েছি আমরা। এই স্বাধীনতা আমরা চেয়েছিলাম না? আমরা আগে ভালো ছিলাম না এখন আমরা ভালো আছি? আমাদের হিন্দুদের কি আসলে স্বাধীনতা আছে? আমরা যে বাংলাদেশে বসবাস করি, আমরা সংখ্যালঘু, আমাদেরকে সংখ্যালঘু বলা হয়। আমাদের 2 থেকে 2.5 কোটি হিন্দু বসবাস করি এই বাংলাদেশে। দেন সবার স্বাধীনতা থাকলেও আমাদের হিন্দুদের স্বাধীনতা নেই। দেশ স্বাধীন হওয়ার পর যত অত্যাচার হয়েছে বা যত কিছু অরাজকতা সৃষ্টি হয়েছে সব আমাদের হিন্দু ভাইদের উপর হয়েছে। তো হিন্দু মন্দির ভাঙচুর হয়েছে, হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। তো যাহা কিছু হয় আমাদের দেশে যাহা কিছু হয়, দেন এর আগেও এরকম ঘটনা হয়েছে যে চট্টগ্রামে মন্দিরে আগুন দেওয়া হয়েছে বা মূর্তি ভাঙচুর হয়েছে। দেন যাহা কিছু হয় সব আমাদের হিন্দুদের উপর অত্যাচারটা হয়। দেন তারপরে দেখা যায় যে দেশ অরাজকতা সৃষ্টি হওয়ার পর কিছু কিছু মাদ্রাসার ভাইবাদাররা আমাদের হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, সেগুলো ছবি ফেসবুকে আপলোড করেছে আর এগুলো রাতারাতি ভাইরাল হয়ে গেছে। দেন আমরা তো এই স্বাধীনতা চাইনি যে মুসলিম ভাইয়েরা এসে আমাদের মন্দির পাহারা দিক বা কোনো শিবিরের লোক এসে আমাদের মন্দির পাহারা দিক, এগুলো তো আমরা চাইনি। আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম আমরা আগে বলতাম যে সরকার পতন করার জন্য বা স্বৈরাচারী সরকার, সেই সরকারের পতন চেয়েছিলাম। দেন এখন যে সরকার এসেছে বা উপদেষ্টারা এসেছে তারা কি আমাদের সঠিক ফ্রিডমটা দিতে পারছে না? আমরা হিন্দুরা আসলে ফ্রিডম আছি বা আমাদের কোনো স্বাধীনতা আছে বা বাক স্বাধীনতা আছে? যে জায়গায় আমাদের হিন্দুদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা, সেই পূজা করতে যদি মিনিমাম আমাদের পূজা করলে 2 থেকে 3 বা 4 লক্ষ টাকা, নিম্ন মাধ্যমে করলেও 4-5 লক্ষ টাকা খরচ হয়ে যায় 3 দিনের আনন্দ ফুর্তি বা 3 দিনের পূজার মাধ্যমে। দেন সেই পূজা করতে গিয়ে যদি আরো 5 লক্ষ টাকা অন্যদেরকে দিতে হয়, যে চাঁদা দিতে হয় যদি 5 লক্ষ টাকা, তারা কি করে পূজা করবে বা পূজা মণ্ডপটা কি করে তারা সাজাবে? দেন এই স্বাধীনতা আমরা কখনো চাইনি বা এই স্বাধীনতা আমরা চাইনি। তো সবকিছু শেষে বা সবকিছু দিয়ে আমাদের হিন্দুদের উপর কেন এরকম অত্যাচার করা হচ্ছে বা কেন নির্যাতিত করা হচ্ছে? তো উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব যে উনি আমাদের দেশের উপদেষ্টা রয়েছে, তো সরকার পতনের পর উনি নিজে ক্ষমতা বসেছে বা উনি দেশকে চালাচ্ছে। দেন তাহলে কেন আমাদের হিন্দুদের উপরে এত অত্যাচার হচ্ছে বা হিন্দুরা কেন অত্যাচারিত হচ্ছে? তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা হিন্দুরা আসলে এই দেশে স্বাধীন না বা স্বাধীনতা আমরা কখনো পাচ্ছি না বা পাবো বলে আমাদের মনে হয় না। তো পূজা করার জন্য 5 লক্ষ টাকা করে দিতে হবে, এটা বলার বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক বিষয় যে আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম সেই স্বাধীনতা আমরা আসলে পাইনি। আদৌ স্বাধীনতা হয়নি, উল্টো আরও আমরা পেছে গেলাম বা আমরা বাঙালিতে আরও নষ্ট হয়ে গেলাম বা আমাদের জাতি দিন তো দিন নষ্টের দিকে চলে যাচ্ছে বা দুঃখের দিকে দাবিতে হচ্ছে। আমরা স্বাধীনতা চেয়েছিলাম কিন্তু আমরা স্বাধীন না, আগেই ভালো ছিলাম। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লক্ষ শহীদদের বিনিময়ে স্বাধীনতা এনেছিল। আর 2024-এ এসে কিছু ছাত্র সমাজ মাত্র 1500 প্রাণের বিনিময়ে দেশকে স্বাধীন করে ফেললো। 1500 প্রাণ হবে না, তার জন্য দেশ স্বাধীন করে ফেললো। এই কি স্বাধীনতা? বাহ, সুন্দর স্বাধীনতা। ধন্যবাদ তোমাকে এমন স্বাধীনতার জন্য।